الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون صدق الله العظيم। মহান আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে বর্ণনা করেন, যখন তোমাদের কোনো দুঃখ, কোনো বিপদ, কোনো দুর্দশা তোমাদের উপরে অপিত হয়, তখন তোমরা বলো আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আমরা আবার আল্লাহর কাছেই ফিরে যাব। এ কথার উপরে যারা ভরসা রাখে, আল্লাহ তাআলা বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপরে আল্লাহ দয়া করেন, অনুগ্রহ করেন, মায়া করেন, এবং উলাইকা হুমুল মুহতাদুন, তারা হেদায়েতের উপরে থাকে। আজকে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মরহুম ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান ভাই আমাদের অত্র এলাকার অত্যন্ত সম্মানিত মানুষ। আমরা মহান আল্লাহর কাছে প্রথমত দোয়া করি আমাদের মরহুম ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান ভাইকে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে তার নেক আমলগুলো কবুল করে তাকে জান্নাতের জন্য মেহমান হিসাবে কবুল করুন। আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলা এই কথা কোরআনে বলার অর্থ হলো শুধু মান্নান ভাই তার কাছে ফিরে যাবেন, আমাদের তো যেতে হবে না, আমাদের সবাইকেই যেতে হবে। এবং এরকম একটা কফিন, এরকম সাদা 5 টুকরো কাপড় ছাড়া আমাদের আর কিছুই কপালে জুটবে না। আমরা বিবস্ত্র অবস্থায় পৃথিবীতে এসেছি, 5 টুকরা কাপড় নিয়ে আমাদেরকে চলে যেতে হয়। মাঝখানে এই 5 টুকরো কাপড় পাওয়ার লড়াই আমরা করি, তাই লড়াইয়ে কখনো ন্যায়, কখনো অন্যায়, শয়তানের প্ররোচনায় পরে কখনো হালাল, কখনো হারামের দিকে আমরা ধাবিত হচ্ছি। অথচ শেষ সম্বল কি আমার কাছে? 5 টুকরো কাপড় ছাড়া আর কিছুই নাই। আছে কি আছে? মরহুম ইঞ্জিনিয়ার মান্নান ভাই ভালো কাজ করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা সবাই মন থেকে আল্লাহর কাছে দোয়া করি, আমরা সবাই জানি উনি ভালো কাজ করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা সবাই সাক্ষী দিচ্ছি উনি ভালো কাজ করেছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ উনি ভালো কাজ করেছেন। এই ভালো কাজ করাটা এমন হওয়া উচিত আমাদের, যেমন মৃত্যুর পরে আমরা সবাই মন থেকে বলি, মুখ থেকে না, মন থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি এরকম 40 জন ইমানদার কথা বলে, আহারে একটা ভালো মানুষ চলে গেল, আল্লাহ বলেন আমি ওই লোকগুলোর সাক্ষীকে কবুল করে আমি তাকে জান্নাতে দাখিল করে দিই। তাহলে আল্লাহ তাআলা সব জানেন, কিন্তু আল্লাহ তাআলা বান্দার উপরে এই হক রেখেছেন কেন? বান্দা যেন বান্দার সাথে কি ব্যবহার করে? ভালো ব্যবহার করে। সে যেন কারো প্রতি জুলুম না করে, সে যেন কারো উপর অবিচার না করে, সে যেন কারো উপর অহংকার না দেখায়, সে যেন কারো উপর দাম্ভিকতা না দেখায়, সে যেন কারো উপরে শক্তি প্রয়োগ না করে অন্যায়ভাবে, সে যেন কাউকে অযথা কথা বলে, কটু কথা বলে তাকে কষ্ট না দেয়। তাহলে তো তার অন্তর থেকে এটা বের হবে না, আরে একজন ভালো মানুষ চলে গেল। আসুন সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরহুম ইঞ্জিনিয়ার মান্নান ভাইয়ের শোক সন্তপ্ত পরিবার যারা এখানে আছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদের উত্তম ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর কথা বলেছেন, যদি তারা উত্তম ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ তাআলা এই উসিলায় তার স্বজন যিনি মৃত্যুবরণ করেছেন তাকে শুধু জান্নাতই দিবেন না, আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে জান্নাতে একটা বাইতুল হাম নামক ঘর দান করবেন। শেষ কথা মুসল্লিয়ান ইকরাম, আমরা দাঁড়িয়েছি সালাতুল জানাজা, এটি আমাদের জন্য ফরজে কিফায়া, সবার জন্য ফরজ নয়। কেউ আদায় করলে এটি সকলের পক্ষ থেকে আদায় করা হয়ে যাবে। কিন্তু যে সালাতুল ফজর আজকে আমাদের থেকে সকালে বিদায় নিয়েছে, এটি কি ফরজে কিফায়া না ফরজে আইন? এটি সকলের জন্য ফরজ। সালাত আমাদেরকে শিখায়, তোমার এই সালাত আজান নেই, একামত নেই, কিন্তু তোমার জন্য সালাতুল জোহর অপেক্ষা করছে। যেই সালাতের আজান আছে, একামত আছে, মসজিদ আছে, সেই সালাত যদি তুমি আদায় করতে পারো 5 ওয়াক্ত নিয়মিত, তোমার জীবন থেকে 1 ওয়াক্ত সালাত, 1 রাকাত ছুটে না যায়, এই সালাতুল জানাজা তাহলে তোমার জন্য সফল হবে। মুসল্লিয়ান কিরাম, আমরা কি আল্লাহর কাছে একটা ওয়াদা আজকে করতে পারি, যে কদিন বেঁচে থাকবো, আল্লাহ আমার জীবন থেকে কোনো অবস্থায় যেন 1 ওয়াক্ত না 1 রাকাত সালাত যেন আমার জীবন থেকে ছুটে না যায়।
আল্লাহ কবুল করুন। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের প্রস্তুতি নিতে হবে, মুতু ক্বাবলা আন তামুত। জানা যায় যখন হাত বাঁধবেন মনে মনে ভাববেন এখানে ইঞ্জিনিয়ার মরহুম আব্দুল মান্নান শুয়ে নেই, শুয়ে আছে কে? মুতু ক্বাবলা আন তামুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর আগে নিজেকে মৃত্যুর কল্পনায় রাখো, যে তুমি মরে গেছো, তুমি নাই, এখন কি হবে। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তুমি কবরে কি হিসাব দিবা, হিসাবটা তোমার চোখের সামনে এখন রাখো, কবরে না, এখন রাখো। টেস্ট পরীক্ষার আগে প্রি টেস্ট হয় না? হয় না? ফাইনাল টেস্টের আগে টেস্ট হয় না? হয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত মৃত্যুর আগে নিজেকে মৃত্যুর সামনে দাঁড় করাও, প্রকৃত হিসাবের আগে প্রতিদিন নিজেকে হিসাবের সামনে দাঁড় করাও। এখন মৃত্যু হয়ে গেলে আমার হিসাব কি হবে? আসুন সেই প্রত্যাশা ব্যক্ত করে ফাদখুলি ফি ইবাদি অদখুলি জান্নাতি, আমরা যেন এরকম হিসাবের একটা জীবন করে আল্লাহর গোলাম, আল্লাহর দাস হতে পেরে অদখুলি জান্নাতি, জান্নাত উপযুক্ত জীবন যেন করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন। অনেকের হেদায়েতের জন্য এই আলোচনাই হতেছে, ঠিক কিনা বলেন? তারপরও আমাদের মাঝে সামাজিকতা রক্ষার জন্য আমাদের এই সমাজের কর্ণধার ছিলেন মরহুম খলিল শরীফ চেয়ারম্যান ছিলেন, সাবেক চেয়ারম্যান। ওনার সুযোগ্য সন্তান তৌফিকুর রহমান রাফা এবং সাবেক সংসদ সদস্য শহীদুল আলম তালুকদারের স্নেহধন্য ভাগিনা আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, সেই কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যা জানাজায় আমরা উপস্থিত হয়েছি, ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান চাচা, ওনার এই জানাজায় আমাদের দাঁড়াতে হবে আমরা অনেকেই ভাবি নাই। তারপরেও আজকে এখানে উপস্থিত হতে হয়েছে। আমাদের সকলকেই এভাবেই একদিন কবরস্থ হতে হবে। সকলে তার জন্য দোয়া করি। এবং তার পাশাপাশি আমাদের যিনি ধুলিয়ার ছেলে জনাব শহীদুল আলম তালুকদার, উনি আপনাদের সকলকে সালাম দিয়েছেন এবং তার পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন। আপনারা সকলে তার জন্য দোয়া করবেন, আমরা যেন ঈমানের সহিত মৃত্যুবরণ করতে পারি। এটুকু বলেই আমি আজকে শেষ করতে চাই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। পরিবারের পক্ষ থেকে কথা বলবেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সম্মুখে আমাদের মরহুম আব্দুর রাজ্জাক খান সাহেব, ওনার সুযোগ্য সন্তান রুহুল ভাই, এই যে কাকায় মারা গেছে তারই ভাতিজা। তাদের ভিতরে বয়সের তারতম্য ছিল 2 থেকে 3 বছরের ব্যবধান। চাচা 2-3 বছরের বড় ছিল, ভাতিজা 2-3 বছরের একটু ছোট ছিল। তাহলে বাল্যবেলার জীবন তার সাথে ওঠা বসা হয়েছে। সেই সুবাদে আজকে তার ভাতিজা হিসাবে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন ফ্যামিলির পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। হুজুর যেটা বলছে এটাই ঠিক। চাচা আমার অবশ্য 2 থেকে 3 বছরের বড় ছিল। আমরা একসাথেই বেশিরভাগ কাটাইছি, পড়াশোনাও একসাথেই করছি। আমার সিনিয়র ছিল, যদিও ক্লাসেও ছিল, বাট থাকছি একসাথে। সেটা বললে অনেক কথা আসে, এত কথা বলার সময়ও নেই, আমাদের টাইম হয়ে গেছে। তা আমার যেটা কথা, আপনারা সবাই চিনেন, আমাকেও চিনেন অনেকেই, অথবা আমি বেশি বাড়ি গ্রামে থাকি না, এই জন্য অনেকেও চিনেন না। বা চাচাও সেম, এসএসসি পরীক্ষার পরে চাচা বরিশাল, সেখান থেকে খুলনা, ঢাকা। তো সবার কাছে আমার অনুরোধ হলো, চাচার কাছে যদি কেউ কোনো, যেটা নর্মালি থাকে, কারো আবদার থাকে, দাবি থাকে, বা কারোর সাথে যদি কোনো বেয়াদবি থাকে, কারো কাছে যদি কোনো পাওনা থাকে, বা ওনার কাছে যদি কেউ কিছু কোনো টাকা পয়সা লেনদেন থাকে, অবশ্যই আমাকে বলবেন, আমি এটা পূরণ করার চেষ্টা করব। আর সবাই ওনার জন্য দোয়া করবেন। আর কারো কাছে যদি কোনো অন্যায় করে থাকে, মাফ করে দিবেন। আর আগামীকাল বাদ আসর আমরা একটা মিলাদের আয়োজন করবো এখানে, আপনারা সবাই উপস্থিত থাকবেন। এতটুকুই আমি আজকের মতো বলতে চাচ্ছি, আর কিছু বলবো না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, জানাজা নামাজ পড়াবেন আমাদের মাঝে আগত মেহমান ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই, পরিবারের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, উত্তর পাশে জায়গা আছে, একটা কাতার করে ফেলেন বোধহয়, আর একটা কাতার হয়ে যাবে বোধহয়, নাকি হয়ে যাবে? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সালাতুল জানাজা সচরাচর আমাদের অনেকের পড়া হয় না। যারা তৃপ্তির জন্য পড়তে চান তারা বাংলায় এতটুকু বললে হবে, কেবলামুখী হয়ে ইমাম পিছনে মরহুম পুরুষ 4 তাকবীরের সাথে ফরজে কিফায়া ওয়াজিব নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। তাকবীর পড়া হচ্ছে ওয়াজিব,
ভিতরের যে দোয়াগুলো যদি জানা থাকে আলহামদুলিল্লাহ দোয়াগুলো পড়বেন। যদি দোয়া কারো না জানা থাকে একান্ত, তাহলে ওই সময় জিকির করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। কেমন? একটু ধরি, অসুবিধা নেই। ব্যাস, ঠিক আছে। জায়গাও ভালো আছে, দাঁড়াইতে সুবিধা হবে। সালাতুল জানাজা শুরু হচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা